নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় আর ট্রেডিশনাল একটা রেসিপি শুক্তো বানিয়ে দেখাবো, আর কিছু টিপস সহ কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো বানানো যায় সেটাই আমি আজ শেয়ার করব। তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবেন। শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি মিষ্টি আলু, সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি কাঁচকলা, যেটা আমি একটু হলুদ জলে ডুবিয়ে রেখেছি, আর নিয়েছি শিম, আর নিয়েছি কাঁচা পেঁপে, করলা, নিয়েছি বেগুন, আর নিয়েছি ডালের বড়ি, লাগবে ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, রাধুনি ফোড়ন, পাঁচ ফোড়ন, সর্ষে আর পোস্ত, লাগবে লবণ ও চিনি, আর বাকি উপকরণ আমি রান্নার মাঝে আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন কালো সর্ষে। এরপর সামান্য একটু জল নেব, আর জল দিয়ে আমি এই পোস্ত আর সর্ষেটাকে আমি কিছুক্ষণের জন্য, প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা মশলা বানাবো, যার জন্য আমি একটা প্যান নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন পাঁচ ফোড়ন, আর 1/2 টিস্পুন রাঁধুনি। এরপর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য আমি ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর তারপর একটু ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর প্রথমেই আমি এখানে দেব বড়িগুলোকে আমি হালকা লালচে করে আমি ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে নেব। এরপর দিয়ে দেবো করলা, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর তারপর আমি করলাগুলোকেও একটু লালচে বাদামি করে ভেজে তুলে নেব। করলাগুলোকে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো বেগুন দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর তারপর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকেও আমি লালচে বাদামি করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আবারও একটু গরম করে নেব, আর তারপর দিয়ে দেবো শিম, আর সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর আমি হালকা লালচে বাদামি করে আমি শিমগুলোকেও ভেজে তুলে নেব। শিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কাঁচকলা, আর সাথে দিয়ে দেবো একটু সামান্য লবণ, আর লবণ দেওয়ার পর আমি কাঁচকলাগুলোকেও একটু লালচে বাদামি করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, শুক্তো রান্নার জন্য আমি যে সমস্ত সবজি ব্যবহার করছি সবই কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচ ফোড়ন, নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। এগুলো আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, আর যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে প্রথমেই দিয়ে দেবো আলু দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়ামে রেখে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট প্রায় ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো রাঙা আলু বা মিষ্টি আলু, আর তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর লবণ দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য আবারও আমি এই সব কিছুকে ভালো করে ভেজে নেব। 1 মিনিট মতো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কাঁচা পেঁপে, আর পেঁপে দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো এই আলু, পেঁপে আর মিষ্টি আলুটাকে ভেজে নেব, আর তারপর দিয়ে দেবো সজনে ডাঁটা দিয়ে দেওয়ার পরও আমি 2 থেকে 3 মিনিটের জন্য এই সব কিছুকে আবারও ভালো করে আমি ভেজে নেব। আরও 3 মিনিট মতো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা আর শিম, আর এই শিম আর কাঁচকলা দিয়েও আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য আবারও সব কিছু ভেজে নেব।
আরও 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর সমস্ত সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো আমি সবজিগুলোকে আবারও নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তটা নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ রাঁধুনি। এই সব কিছুকে আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই মশলার পেস্ট আমি রান্নার মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য সমস্ত সবজি সেদ্ধ হতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে ভেজে রাখা বেগুন সেটা আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি। এই সব কিছুকে আমি ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা করলা। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ, আর সাথে 1 টিস্পুন ময়দা। এই ময়দা আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এই মিক্সচারটা আমি এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো। এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা হতে দেবো। আর সামান্য একটু জল এখানে আমি দিয়ে দেবো। আর এরপর আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি লবণ দিলাম। এরপর লবণ আর চিনিটাকে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এরপর দেব 1/2 টিস্পুন মতো ঘি। ঘিটা আমি আবারও একবার মিশিয়ে নেবো ভালো করে সবজির সাথে। আর তারপর আগে থেকে ভেজে রাখা যে মশলা সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। সমস্ত রকম সবজি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য শুক্তো কিন্তু একদম রেডি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলথি।